জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব সূরাতুন নাবা। প্রথমেই শুরু থেকে পড়ার জন্য অনুরোধ করছি তহিদ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتساءلون عن الن... عن النبي آه، عن النبي عن النبي العظيم এখানে ال- বা আগে আর হামজা পরে, কাসরাটা হবে হামজার নিচে। আনিন। عن النبأ عن النبأ العظيم হুম। الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم آه، নুন। নুন জিম। ألم ألم نجعل الأرض مهادا আচ্ছা, وال এখানে একটা কথা বলে নিই। আমরা যে কোনো পড়া, যে কোনো আয়াত কোরআন মাজিদ পড়লে তো জের জবর দেওয়া থাকবে, ফাতহা জম্মা কাছে থাকবে, এটা অবশ্যই। তো আমরা শুদ্ধ করে পড়তে পারবো, কিছু কৌশল আছে। এই কৌশলগুলো অবলম্বন করলেই আপনার অটোমেটিক রিডিং শুদ্ধ হবে। এক নম্বর কৌশল হলো, যেহেতু আপনি কায়দা কানুন সব পারেন, আপনার জন্য কায়দা কানুন নিয়ে আর কোনো চিন্তা নাই। তো আপনি শুদ্ধ করে পড়বেন কোন কৌশলে? এক্ষেত্রে একটা কৌশল আছে, যেটা জানা থাকলে ইনশাল্লাহ উপকার হবে। কৌশলটা হলো, আপনি যেই শব্দ উচ্চারণ করবেন, ওখানে কি কি হয়েছে, হয়তো বা মদ হয়েছে, গুণনা হয়েছে, তো আপনি ওই শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। বাকি সামনে কি আছে না আছে ওটা আপনার দেখার প্রয়োজন নেই। ওটাকে শুদ্ধভাবে উচ্চারণ করার পরে এর পরবর্তী শব্দ আপনি ধরেন। উদাহরণস্বরূপ, প্রথম আয়াতটা, এখানে কি আছে? আম্মা। তো আমরা জানি হরকতের বামে মিম বা নুন হরফে গুণনা, এই তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। তো আপনি এখানে গুণনা করবেন, এটা আপনাকে করতে হবে। তো আপনি গুণনা করেন আম্মা, এরপর আপনি থামেন, সমস্যা নাই। থামার পরে পরবর্তী শব্দ শুরু করেন। ইয়া তা সা আলুনা। আপনি এভাবে একটা একটা করে পড়েন, উচ্চারণ করে বানান করে না। ইয়া তা সা আলুনা। এখন আপনি পরবর্তীতে আবার এর সঙ্গে পড়ে অক্ষ করেন। আম্মা ইয়াতাসাআলুন। তাহলে হবে কি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি একটা একটা করে পড়েন প্রথমে, এরপরে আপনি পুরোটাই মিলে পড়েন, দেখবেন অটোমেটিক আপনার পড়া শুদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই নিয়মে পড়েন দেখি, এখান থেকে 6 নম্বর আয়াত থেকে, আলাম থেকে। ألم نجعل ألم نجعل الأرض مهادا والجبال وال والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا قومكم سب- سباتا وجعلنا الليل وجعل وجعل وجعلنا الليل لباسا আচ্ছা, মাশাআল্লাহ। এই 10টা আয়াত আমরা পড়লাম। তো যে নিয়মটা বললাম, এই নিয়ম অনুযায়ী পড়লে আপনি পুরোটাই এভাবে পড়তে পারবেন। এখন কথা হলো, আপনি তো মাত্র একবার পড়লেন, শুদ্ধ হবে কিভাবে? শুদ্ধ হবে হলো, একটা আয়াত কমপক্ষে যদি আপনি 10 বার করে পড়েন শুদ্ধ হয়ে যাবে। প্রথমবার যখন পড়বেন, কথার কথা 10 নম্বর আয়াতটা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, প্রথমে আপনার গতি ছিল এরকম। পরবর্তীতে যখন আপনি আবার পড়বেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, গতি একটু বাড়বে। এরপর যখন যখন আপনি আবার পড়বেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনাল লাইলা লিবাসা,
ওয়াজআলনাল লাইলা লিবাসা। এভাবে কয়েকবার পড়লে গতিও বাড়বে, শুদ্ধ হয়ে যাবে। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি? জি উস্তাদ। হ্যাঁ, এই জন্য আমাদের একটা আয়াত কয়েকবার পড়তে হবে। যারা হেফজখানায় পড়েন বা মক্তবখানায় পড়ে, দেখবেন যে এরা 1 পৃষ্ঠা সবক মুখস্থ করে কয়বার পড়ে, এক একটা আয়াত 10 বার, 15 বার, 20 বার করে পড়ে। পড়তে পড়তে কি হয়, ওই আয়াত তার মুখে চলে আসে। ঠিক আমাদেরকেও এভাবে পড়তে হবে। এরপরে 11 নম্বর আয়াত থেকে পড়েন, মারুফ ভাই আছেন? ইয়েস উস্তাদ আছি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আয়নের উপর যখন সুকুন থাকবে, যখন চাপ জি, বেশি হবে, সুকুন নাই চাপ কম, এই মূলনীতি ঠিক মনে আছে রাখবে। উস্তাদ। সাবা আং বেশি না سبعا হলে সাবাং। سبعا سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من যা যা المعصر শক্ত না, যা শক্ত হবে না বেশি। ঠিক আছে ঠিক আছে وأنزل وأن أن وأن وأنزلنا من المعصرات ماء ثجاجا ثجاجا لنخرج به লিনুখ, حب লিনুখ। بنخ جي جي بنخرج به حبا ونباتا এ আরেকটা আবার পড়েন, লিনুখ। لنخرج به حب হাজায় বারে ধরছো না হাব্বাউ হুম। হাব হাব্বাউ ও নাবাতা আমি পড়তে বললাম ও আরেকবার নাবা আমি আরেকবার পড়তে বললাম কি জন্য, প্রথমে যখন পড়েছিলেন তখন আপনার রয়ের নিচে টান হয়ে গিয়েছে। পরের বার যখন পড়লেন ওই টানটা আর হলো না, তার মানে প্রথমবারের ভুল হয়েছিল, পরের বার ভুল হলো না। এটাই মূলত রহস্য, যে বারবার পড়লে ভুল হবে না। জি। তারপর وجنات ألفافا এই জায়গা থেকেই إن ওয়াজান্নাতিন আলফাফা, এই আলফাফা শব্দ দিয়েই একটা অ্যাপ তৈরি করেছে ইসলামিক স্কলারগণ, আলফাফা অ্যাপ। জি। তারপর কি ওস্তাদ আলফাফার অর্থ কি? আলফাফার অর্থ পরে বলবো নি। আলফাফ শব্দের অর্থ হলো ঠিক আছে একটার উস্তাদ। সঙ্গে আরেকটা লাগানো, একটার সঙ্গে আরেকটা লাগানো। তো যেহেতু আমাদের ওকে আলহামদুলিল্লাহ। এই ওই অ্যাপস এর মধ্যে একটার সঙ্গে আরেকটা বিষয় জড়িত আছে, এই জন্য এখান থেকে তারা আলফাফা শব্দ নিয়েছে, কোরআন থেকে। জি। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا এখানে আরেকটু وفتح বেশি ধাক্কা হবে। ফাতাতুনা আফওয়াজা। فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت আবার। الجبال فكان و و وسوي سوي হবে না সিন ইয়াও হ্যাঁ, দম্মা সুই সুইয়্যিরা। সুই سيرة جي وسيرت الجبال فكانت سرابا হুম। إن جهنم كانت مرصادا এখানে র কি হবে, মোটা হবে, কারণ র এর পরে মোটা হরফ আসছে। كانت মিরসাদ। مرصادا
للطاغين مآبا آبسين فيها أحقابا لا يذوقون فيها بردا রমটা ولا شرا রমটা دور دور بار بار جي আবার পড়ি তাহলে এটা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযা হ্যাঁ, যা যা ঝা ঝা না প্রথমটা শব্দ জাযা বাইটটা নরম। যা 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 মোটা যা 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 جزاء جزاء وفاقا মাশাআল্লাহ। হ্যাঁ, إن ঠিক আছে। এরপরে থেকে বলবো হ্যাঁ, স্যার না এরপরে থেকে পড়ে তো তহিদ ভাই। ওকে আমি তাহলে ছুটি নিলাম আর কি লাগবে না আচ্ছা, চলে আসতে ঠিক আছে। ওই আমার ছেলে ফেলে চলে আইছে তো প্রাইভেটের ছেলে আচ্ছা, ফেলে আইছে রেকর্ডটা দেখে নিবেন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এখানে মোটা হবে। লা, আবার লা লা ইয়ারজুনা হিসাবা। ইয়ার, ইয়ার, লা ইয়ারজুনা। লা ইয়ারজুনা হিসাবা। হুম, ওয়াকাদ ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن فلن نزيد যা, نزيد যা ফালান নাজিদ। فلن نزيدكم إلا عذابا. এই পর্যন্ত হলো আমাদের 30 আয়াত, এক রুকু। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি আরো দেবো? আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, এক পৃষ্ঠা বেশি হয়ে গেছে। তো এই 30 আয়াত আমাদের আজকের পড়া। এই পড়াটা আমরা যদি প্রত্যেকটা আয়াত সময় নিয়ে 3 বার করে পড়ি, তা 3 × 3 = 90 বার পড়া হবে। তো 90 বার পড়লে আশা করি আমাদের পড়া এমনিতে হয়ে যাবে। সময় লাগবে কতক্ষণ? যদি 30টা আয়াত পড়তে প্রথমবার সময় লাগে 15 মিনিট, পরের বার সময় লাগবে 10 মিনিট, তৃতীয়বার পড়তে গেলে সময় লাগবে 7 মিনিট। এভাবে যত বেশি পড়বেন সময় তত কম লাগবে, চালু হবে পড়া। বুঝতে পেরেছেন? তো এই নাবা সূরার 30তম পারার প্রথম সূরা হলো সূরাতুন নাবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন কিয়ামতের বিষয় ইত্যাদি, আল্লাহ তাআলা নিয়ামত ইত্যাদির কথা বলেছেন। তো আমরা আরেকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির بسم الله রহমানির রহিম। الرحمن الرحيم عما يتساءلون. عما عما يتساءلون. يتساءلون عن النبأ العظيم. عن النبأ عن العظيم. النبأ العظيم الذي هم فيه مختلفون. الذي هم
الذي هم مختلفون فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون كلا سيعلمون كلا ثم سيعلمون كلا ثم سيعلمون كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا ألم نجعل ألم نجعل الأرض الأرض مهادا مهادا والجبال والجبال أوتادا أوتادا আপনারা চাইলে মাঝখানে থেমে থেমে পড়তে পারেন, সমস্যা নাই। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وخلقناكم أزواجا وخلقناكم أزواجا وجعلنا نومكم وجعلنا نومكم سباتا سباتا وجعلنا الليل لباسا وجعلنا الليل وجعلنا لباسا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا وجعلنا النهار معاشا النهار معاشا সবগুলো আয়াতের শেষেই একালিফের বেশি টান হবে না। وبنينا فوقكم سبعا شدادا وبنينا وبنينا فوقكم فوقكم سبعا سبعا شدادا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا وجعلنا سراجا سراجا وهاجا وهاجا এখানে ওয়াওর উপরে হা হা ওয়াহ ওয়াহাজা وهاجا আরেকবার وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا و- وهاجا وجعلنا سراجا وهاجا ما شاء الله. وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا من وأنزلنا المعصرات المعصرات ماء معصرات ماء ثجاجا ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا لنخرج 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 نخرج به به حبا حبا ونباتا ونباتا وجنات وجنات ألفافا ألفافا হ্যাঁ, লম্বা আয়াত হলে আমরা কি করি, একটু দ্রুত পড়ার চেষ্টা করি, আর ছোট আয়াত হলে একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করি। চেষ্টা করতে হবে লম্বা হোক ছোট হোক আমাদের পড়ার গতি এক রাখতে। আমি যদি পড়ি لنخرج به حبا ونباتا وجنات ألفافا، না, لنخرج به حبا ونباتا وجنات ألفافا لنخرج به حبا ونباتا وجنات ألفافا হুম।
إن يوم الفصل كان ميقاتا. إن إن يوم يوم الفصل كان الفصل كان ميقاتا ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا. يوم يوم ينفخ ينفخ في في الصور الصور فتأتون فتأتون أفواجا أفواجا وفتحت السماء فكانت أبوابا. وفتحت وفتحت السماء السماء فكانت فكانت أبوابا أبوابا وسيرت الجبال فكانت سرابا. وسيرت وسيرت الجبال الجبال فكانت فكانت سرابا سرابا এখানে যেন সুই সুই পাতলা হয়। যে বলি সুই তাই শক্ত হয়ে যাবে, শক্ত না, পাতলা। وسيرت الجبال فكانت سرابا. وسيرت وسيرت الجبال الجبال فكانت فكانت سرابا سرابا إن جهنم كانت مرصادا. إن إن جهنم جهنم كانت كانت مرصادا مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. للطاغين للطاغين ما بل للطاغين لبثين ملابس فيها مآب أحقا أكبر. للطاغين مآبا للطاغين للطاغين مآبا مآبا لابثين فيها أحقابا. لابثين لابثين فيها فيها غابا أحقابا এখন যদি মিলে পড়ি للطاغين مآبا لابثين فيها أحقابا. للطاغين للطاغين مآبا مآبا لابثين فيها أحقابا مآبا للط- لابثين مآبا لابثين جيد. مآبا مآبا لابثين لابثين فيها أحقابا. فيها فيها أحقابا أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. لا يذوقون فيها بردا ولا شرابا بردا ولا شرابا بردا بردا ولا ولا شرابا شرابا إلا حميما وغساقا. إلا إلا حميما حميما وغساقا وساقا جزاء وفاقا. جزاء جزاء وفاقا وفاقا إنهم كانوا لا يرجون حسابا.
إنهم إن كانوا لا كانوا لا يرجون يرجون حسابا حسابا وكذبوا بآياتنا كذابا. وكذبوا وكذبوا بآياتنا كذابا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا. وكل شيء وكل شيء أحصيناه أحصيناه كتابا كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن فذوقوا فلن نزيدكم نزيدكم إلا إلا عذابا عذابا এখানে গুণনা হবে ইদগামে বা গুণনা। فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا আচ্ছা, মাশাআল্লাহ। এই 30 আয়াত পড়া। এই 30 আয়াতের মধ্যে এখান থেকে এই 21 নম্বর আয়াত থেকে জাহান্নামের বর্ণনা আসছে। জাহান্নাম কেমন হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা এখানে আগে জাহান্নামের বর্ণনা নিয়ে আসছেন। প্রথমে নিয়ে আসছেন কিয়ামতের বর্ণনা। ইয়াউমা ইউনফাখ, 18 নম্বর আয়াত থেকে ইয়াউমা ইউনফাখ। নাফাখা ইয়ানফাখ মানে সিংহায় ফু দেওয়া, আর সূর মানে সিংহা। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা তখন আসবে দলবদ্ধ হয়ে, দলে দলে আসবে। অফুতিহাতিস সামাউ, আকাশকে খুলে দেওয়া হবে, ফলে তা হয়ে যাবে দরজার মতো। আবওয়াবা, দরজা বিশিষ্ট হয়ে যাবে। এবং অসুইরাতিল জিবাল, পাহাড়গুলোকে চালিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, ফলে তা হয়ে যাবে কেমন? সারাব, মরীচিকার মতো। ইন্না, এরপর জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এমন, যা প্রহরীর মতো অপেক্ষা করছে। লিত্তাগীনা মাআবা, কাদের জন্য? যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্য আশ্রয়স্থল হিসেবে। লাবিসিনা, অবস্থান করবে সেথায় তারা, আহকাবা, যুগ যুগ ধরে। লা ইয়াজুকুনা, তারা চাকবে না, আস্বাদন করবে না, ফিহা তাতে, বারদান, কোনো ঠান্ডা পানি, ওয়ালা শারাবা, এবং কোনো সুপেয় পানি তারা পান করতে পারবে না। কেবল হামিম ওয়াসাকা, পুঁজ এবং আপনার গরম খাবার। এগুলো কেন? জাযাআও বিফাকা, তাদের প্রতিদান হিসেবে। কেননা তারা তো দুনিয়ার জমিনে থাকার সময় হিসাবের আশা করতো না, তারা মনেই করতো না যে কিয়ামত হবে। ওয়াকাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতো খুব। আর আমি সব কিছু কিতাব আকারে লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। ফাজুকু, আর তোমরা চাখো। ফালান নাযীদাকুম, আমি কিছুতেই বৃদ্ধি করব না তোমাদের, ইল্লা আযাবা, তবে আযাব ছাড়া। মানে আমি একমাত্র আজকে আযাবকেই বৃদ্ধি করব। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন মাজিদের মধ্যে জাহান্নামের আযাবের ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর এবং কঠিন আয়াত হলো এটা। ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা এত কঠিন আয়াত পুরো কোরআনে আর কোথাও বলেন, একেবারে আদেশ। অতএব তোমরা আস্বাদন করো, আর কিছুতেই আমি আযাব ছাড়া অন্য কিছু বৃদ্ধি করব না। একমাত্র আযাবকেই আমি তোমাদের আজকে বৃদ্ধি করব। আল্লাহ তাআলা এভাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তো আমাদেরকে অবশ্যই কিয়ামতের, কিয়ামত হবে, জাহান্নাম আছে, জান্নাত আছে, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এগুলো বিশ্বাস না করলে আমার দুনিয়ার জীবনটাও নষ্ট, আখিরাতের জীবনটাও বরবাদ। আর 31 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা দিচ্ছেন।
যে যারা মুত্তাকি তাদের কি অবস্থা হবে। এরপরে শেষে গিয়ে আল্লাহ তাআলা হাসর নাসর কিভাবে হবে, সেদিন এক পাও কেউ এগোতে পারবে না, এই বিষয়গুলো আছে। আর সেদিন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে কাফেররা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। 40টি আয়াত বিশিষ্ট এই মোট 10টা আয়াত আমাদের আর থাকলো। এই সূরাটা আমাদেরকে কিয়ামত, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এই বিষয়গুলো সম্পর্কে এই সূরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুন নাবা শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য আছে, সময় কুলাই, আমরা 5 আয়াত 5 আয়াত করে মুখস্থ করতে পারি। আমরা এটা তারাবির নামাজ এই সূরাতে পড়তে পারবো। 3 আয়াত 3 আয়াত করে পড়লেও দেখা যাবে যে অনেক আয়াত আপনার মুখস্থ হয়ে যাবে। তো অল্প করে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আর অবশ্যই সামনের পড়া দেখে আসবেন, পেছনের পড়া অবশ্যই পড়বেন। আর আমি আশা করি আগের তুলনায় এখন আপনারা মসজিদে যদি আগে আগে যান, দেখবেন কোরআন শরীফ নিয়ে আপনি অবলীলায় পড়তে পারছেন। যেই সিস্টেম শিখে দিলাম এই সিস্টেমে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তাহলে দেখবেন যে আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে। আপনি হাফ পৃষ্ঠা করে পড়েন বা 3 লাইন করে পড়েন, কিন্তু আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5বার করে পড়েন, দেখবেন আপনার কোরআনও খতম হয়ে যাবে, ভুলও হবে না। আজকে আমাদের বেশিরভাগ মানুষ কোরআন মাজিদ ধরে না, কারণ তারা পড়তে জানে না। আর যারা পড়তে জানে এদের সময় কুলায় না। আর শয়তান কি দেয়, ওয়াসওয়াসা দেয়, তুমি তুমি তো পড়তে পারোই, তোমাকে আর পড়তে হবে কেন। যার কারণে আমাদের কোরআন মাজিদ ধরা হয় না, পড়াও হয় না। এজন্য আমরা শয়তানকে পেছনে ফেলে আমরা চেষ্টা করব কোরআন মাজিদটাকে নিয়ে প্রতিদিন, আমি পড়ি না পড়ি, প্রতিদিন 10 মিনিট 15 মিনিট সময় আমি কোরআন মাজিদটা হাতে ধরে থাকবো। অজু করে এসে কোরআন মাজিদ নিয়ে বসবো, বসে আমি একটা করে আয়াত এর নিচে হাত বুলাবো। তাহলে আল্লাহ তাআলা আমাকে বরকত দেবেন, আমার হাতে বরকত দেবেন, চোখে বরকত দেবেন, মুখে বরকত দেবেন, কাজে বরকত দেবেন ইনশাআল্লাহ। পারবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আর প্রতিদিন একটু ক্লাসে এই দ্রুত আসার চেষ্টা করবেন। আর প্রতিদিন আসবেন, প্রতিদিন একটু একটু করে পড়বেন। আমরা চাই 30 নম্বর পার্টটা আমাদের শেষ হয়ে যায়। আর সাথে যেহেতু শুরু হলো, এভাবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে পড়লে অল্প দিনে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম বারাকাতুহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।